নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি কচু শাকের রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তাহলে দেখো, আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি আর নিয়েছি কচু। কচুগুলো কিন্তু আমি এখনই পুকুর থেকে তুলে আনলাম। এবারে মাথাগুলোকে সরিয়ে নিয়ে আমি কচু শাকগুলোকে কেটে নেব। দেখো, কচু শাকের এই যে দাঁড়িটা থাকে নিচের দিকে, ওই কচুটাও তরকারি করে কিন্তু খাওয়া হয়। তাই রেখে দিলাম, ওগুলো ঘরে একদিন তরকারি বানিয়ে খাওয়া যাবে। এবারে কচুগুলোকে প্রথমে আমি টুকরো টুকরো করে নিচ্ছি, যাতে আমার কাটতে সুবিধে হয়। তো চলো, কচুগুলোকে আমি ছাড়িয়ে নিই, কারণ ওপরে কচুর ওপরে একটা পাতলা আস্তরণ থাকে, সেটাকে ছাড়িয়ে নিতে হবে। আপনারা এভাবে টুকরো টুকরো করে ছাড়িয়ে নিতে পারেন, বা প্রথমে লম্বা লম্বি করেও উপরে যে আঁশ মতো থাকে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটিতে লাইক দেওয়ার। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেওয়ার। আর তার থেকে আমার প্রত্যেক দিন যদি ভিডিওগুলো ভালো লাগে তার থেকে বেশি, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। কারণ আপনাদের একটা লাইকই আমাকে অনেকটা ইন্সপায়ার করে প্রত্যেকদিন ভিডিও দেওয়ার জন্য। তো দেখো, কচুর খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই কচু কিন্তু সব ইলিশ মাছের মাথা দিয়ে সবাই রান্না করতে জানে, কিন্তু আজকের ভিডিওটা আমার নতুন বন্ধুদের জন্য। তাহলে দেখো, আমার কচু শাক কাটা হয়ে গেছে। এবারে ভালো করে আমি ধুয়ে আনবো, সঙ্গে ইলিশ মাছের মাথাগুলো ধুয়ে নেব। তাহলে দেখো, আমার কচু শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে উনান ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়ে আমি কচু শাকগুলো দিয়ে দিলাম। এরপরে কচু শাকের মধ্যে নুন দিয়ে দেব। নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। তাহলে দেখো, 10 মিনিটের পরে আমি ফিরে এসেছি। দেখো কতটা কচু শাক থেকে জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমি ফেলে দেব, কারণ এই জল থাকলে কিন্তু চুলকোনোর ভাবটা বেশি থাকে। তো চলো, একটা ঝুড়িতে আমি ঢেলে নেব। এবারে কচু শাকগুলোকে আবারও আমি নর্মাল জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। তো দেখো, ভালো করে আমি জল দিয়ে ধুয়ে চেপে চেপে খুন্তি দিয়ে কচুর থেকে জল বের করে নিয়েছি। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো দেখো, মাছগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো একটু ভেঙে ভেঙে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো, মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব।
মাথাগুলো তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যে একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 3-4টে কাঁচা পাকা লঙ্কা। এবারে ফোড়নে আমি দিয়ে দেব 1 চামচের মতো কালো জিরে। এখানে অনেকে 5 ফোড়ন ব্যবহার করেন, কিন্তু 5 ফোড়ন দিলে কিন্তু কচু শাকের টেস্ট তেমন আসে না। যেহেতু কচু শাক রান্না করতে গেলে তেমন কোনো মশলা লাগে না, শুধু এই ফোড়নটাই ম্যান। তাই 5 ফোড়ন না দিয়ে যদি কালো জিরে ব্যবহার করেন তাহলে কচু শাকের টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো, ফোড়ন দিয়ে আমি ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি কচু শাকগুলো অ্যাড করে দিয়েছি। এবারে কচু শাকের মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কচু শাকগুলো ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবারে মাথাগুলো অ্যাড করে দেব। মাথা আর কচু শাক ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যত কচু শাক কষাবেন ততই কিন্তু কচু শাকের রসটা শুকোবে, আর রসটা শুকোলে কিন্তু চুলকানোর ভাব কিন্তু থাকবে না। তাই আমি টাইম নিয়ে কচু শাকটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো, পুরো 10 মিনিট ধরে আমি কচু শাকগুলোকে এইভাবে কড়াইতে কষিয়েছি, আর দেখো তৈরিও হয়ে গেছে। তো চলো সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে। প্রথমেই বলেছি আজকে বানানোর উদ্দেশ্য হচ্ছে নতুন বন্ধুদের জন্য, কারণ সবাই এটা রান্না করে থাকেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজ এই পর্যন্ত।